খাবার তালিকার মধ্যে আপনার পছন্দে কি আছে স্যার? কৃষকদের জন্য আসলে স্যার কি আপনার পরিকল্পনা আছে? এখন যেমন আলুর দাম হয়েছে 5.5 টাকা। এখন ঠাকুরগাঁওতে কিন্তু পানির সমস্যাটা, সেচের সমস্যাটা অনেক কমে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি আসির উদ্দিন স্যার। আমি ঠাকুরগাঁয়ের বিভিন্ন খাবার নিয়ে স্যার আমি আসলে আমি ভিডিওগুলো তৈরি করি। তো স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন। স্যার আপনার খাবার তালিকার মধ্যে আপনার পছন্দে কি আছে স্যার? আমার বয়স 78 এখন। জি স্যার। খাবার তালিকা থেকে অনেক কিছুই অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে। জি স্যার। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই খাওয়ার সেগুলো কমে যায়। আর তাছাড়া আমি ব্যক্তিগতভাবে কখনোই খাওয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিলাম না। তো সেই জন্যে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল না। বাট অবশ্যই আমি পছন্দ করি, আমাদের ঠাকুরগাঁয়ের একটা পিঠা আছে, নুনাস পিঠা। জি স্যার। এটা আমার পছন্দের খাবার। আমি পছন্দ করি এখানে ঠাকুরগাঁওতে শীতের সময়কার শাকসবজি, এগুলো আমার পছন্দ। আর মাছ তো এখানে খুব কম পাওয়া যায়, জি স্যার। কিন্তু একটা মাছ পাওয়া যায় টাঙ্গন নদীতে, জোয়ারি মাছ বলি আমরা। জি স্যার। সেই মাছটা আমার খুব পছন্দ। স্যার যেহেতু খাবার নিয়ে ভিডিও বানাই, সাথে পাশাপাশি স্যার এই খাবার রিলেটেড স্যার কিন্তু কৃষিটাও চলে আসে স্যার। তো স্যার আপনি যদি নির্বাচিত হন বা এমপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে সেক্ষেত্রে স্যার কৃষকদের জন্য আসলে স্যার কি করতে আপনার পরিকল্পনা আছে স্যার? আমি কৃষকদের ব্যাপারে আমার আগ্রহটা সবসময় বেশি, জি স্যার। এবং আমি তো একসময় কৃষি প্রতিমন্ত্রীও ছিলাম। আর কৃষকদের নিয়ে আমি আন্দোলনও করেছি। বেশ কয়েকটা আন্দোলন আমার কৃষকদের নিয়ে আছে, বিশেষ করে পানির জন্য আমার একটা আন্দোলন ছিল। তো সেটা আমরা যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, যেটা সেচের উপরে কাজ করে মূলত, এটা রাজশাহী থেকে আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম তখন এই প্রকল্পটাকে ভেঙে নিয়ে আসি। এদের মূল কাজ হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে লাইন দিয়ে পানি দেওয়া এবং স্মার্ট কার্ড ইউজ করে পানি কিনতে পারে। জি স্যার। তো এটা খুব ভালো একটা বিষয়। এটা হওয়ার ফলে যেটা হয়েছে, এখন ঠাকুরগাঁওতে কিন্তু পানির সমস্যাটা, সেচের সমস্যাটা অনেক কমে গেছে। ফলে এখানে এখন ভুট্টা চাষ সহজ হয়েছে, ধানটাও সহজ হয়েছে, শাকসবজির চাষও সহজ হয়েছে। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই এগুলো প্রোডাক্টসগুলোর মার্কেটিং নিয়ে সমস্যা। এখানে দাম হয়, এখন যেমন আলুর দাম হয়েছে 5.5 টাকা, জি স্যার। বাট ইন ঢাকা ইউ গেট ইট এট 40 or 50 টাকা। তো এতটা বড় মার্জিন হয়ে যায়। এই মার্কেটিং সিস্টেমটাকে ঠিক করা সবচেয়ে বেশি প্রয়োজন। ঠাকুরগাঁয়ের তো কৃষি প্রধান, কৃষির উপরে নির্ভরশীল। এখানকার যারা কৃষক বা কৃষিকাজ করছেন, তাদেরকে আর্থিক অবস্থা পরিবর্তন করতে হলে এখানে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ম্যানেজমেন্ট গুলো ঠিক করে ব্যবস্থা করতে হবে। প্রথম হচ্ছে মার্কেটিং সমস্যাটা সমাধান করতে হবে। সাপ্লাই অফ ইনপুটস, ফার্টিলাইজার, সিডস এবং ইরিগেশন, এই 3টা জিনিসকে এনশিওর করতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তার জন্য সেই ব্যবস্থাটা করতে হবে। যদিও এখন এগুলো প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, সেই প্রাইভেট সেক্টরটা যেন ঠিকমতো কাজ করে সেটাকে দেখাশোনা করাও এটা আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন। আর ঠাকুরগাঁতে কোন ফসলগুলো করলে মানুষ পয়সা পাবে, কৃষক পয়সা পাবে, সেই জিনিসটাও ভালো করে দেখা দরকার। জি স্যার। আচ্ছা, কৃষিক্ষেত্রে আমাদের হিমাগারের একটা স্যার চাহিদা থাকে। এটা স্যার খুবই প্রয়োজনীয় একটা জিনিস স্যার। আমি আশা করব স্যার কৃষকদের জন্য স্যার আপনার এই না, জিনিসটা। আমরা তো আজকেও আমরা বলেছি, আমরা আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছেন, তার বক্তব্যের মধ্যে ছিল যে আমরা এখানে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ এই ইসের জন্য দরকার হয়। শাকসবজি, শাকসবজির জন্য। ফল টল, এগুলো আম হয় আমাদের, সে আমরা এক সিজনই খাই, এরপর রাখতে পারি না। এগুলোও কিন্তু স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করা যায়। তো ওই দিক থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। স্যার অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।